আমরা এখন এসেছি গঙ্গাতে বাসন্তী পুজোর ঠাকুরের জল তুলতে। আমি জোয়ারের জল তুলতে এসেছি। দাঁড়াও, এই যে গঙ্গা, আমাদের এটা হচ্ছে অনুকূল চন্দ্রের ঘাট। এখন জোয়ার চলছে, জোয়ারে মানে হচ্ছে এইদিকে জল যাচ্ছে। আর কতটা বেড়েছে জলটা, যেহেতু বাসন্তী পুজোর জল তুলতে এসছে, এখানে সবাই স্নান করছে। আমরাও এখানে জল তুলেছি। এই যে পায়রাগুলো বসছিস, পায়রার জন্য একটু খাবার আনলে খেতে দিতে পারতাম, বিস্কুট টিস্কুট নাই কিছুই। দেখো পায়রাগুলো কি সুন্দর, সবাই খেলাধুলা করছে। হ্যাঁ উঠেছে, তোমাকেও দেখা যাচ্ছে। আর এখানে পায়রাগুলো খেলা করছে, জল খাচ্ছে গরমে। কি ঠান্ডা জলটা, আমি নেমেছিলাম তো জল ভরতে। নাও না, দাও, গঙ্গার জল ছিটাতে কতক্ষণ। সুন্দর, সবাই চান করছে, জল তুলছে, চান করছে। আমরাও কতগুলো ড্রামে জল নিলাম, 10টা ড্রামে জল নিয়েছি। আগে জল তুলেছি, তারপরে ভিডিও করেছি। ওইখানে দূরে দাঁড়িয়ে এরা মনে হয় মাছ ধরছে, জানো, মাঝখানে কিরকম একটা জানি গঙ্গার মধ্যে ছোট ভেড়ি টাইপের, ভেলা টাইপের করেছে। এটা নতুন দেখছি এইবারে, এরকম ভেলা টাইপের করে এর মধ্যে মাছ ধরছে। ওইদিকে ভেলা করে মাছ ধরছে। আর সবাই কি সুন্দর চান করছে। চানটা দেখে না আমার মনে হচ্ছে কেন যে আমি আনলাম না জামা কাপড়, এনে চান করে গেলে হতো। হেবি সুন্দর সবাই। ওই যে ওখান দিয়ে একটা লঞ্চ আসছে। এটা হলো অনুকূল চন্দ্রের ঘাট। এই ঘাটে আসলে এত ভালো লাগে, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা। না না, অনেক উঁচু আম পল্লব। এখান থেকে আম পল্লব তো রাহা, কতটা উঁচু আম গাছ। না না যাই না। গাছটা কি সুন্দর, তো গঙ্গার জলের সাথে একদম মিশে গেছে। এটা হয়েছে কেন বলো তো, যেহেতু জোয়ার। এই দেখো আরেকটা নৌকা যাচ্ছে, হাতে টানা নৌকা, কি সুন্দর লাগছে। হাতে টানা নৌকা করে যাচ্ছে। আমার এই নৌকাগুলো দেখতে খুব ভালো লাগে, চড়তে খুব ভয় লাগে, এত দোলে না নৌকাগুলো, কিন্তু দেখতে খুব ভালো লাগে। ওদিক দিয়ে একদিকে হাতে টানা নৌকা, আর একদিক দিয়ে লঞ্চ। গঙ্গার এই দৃশ্য কেমন লাগলো জানিও, সকলকে জানাই টাটা। কইও ওই দিক থেকে আরেকটা লঞ্চ আসছে পরপর। এরকম গঙ্গার ধারে দাঁড়ালে কত লঞ্চ, কত নৌকা, কত কিছু দেখা যায়। টাটা। আজকে গঙ্গার জল তুলতে আসলাম অনুকূল চন্দ্রের ঘাটে, তো তোমাদের দেখাই। ভরা জোয়ার চলছে এখন। ওই দেখো দূরে ওই লঞ্চ দুটো যাচ্ছে, একটা লঞ্চ এদিকে যাচ্ছে, একটা লঞ্চ এদিকে আসছে। দুটো লঞ্চ দুদিকে, এরকম দৃশ্য সাধারণত দেখা যায় না। দুটো লঞ্চ দুদিকে যাচ্ছে, কি সুন্দর গঙ্গা। কোথার থেকে যে এই কচুরিপানাগুলো ভেসে আসে, ভেসে আস্তে আস্তে এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে। আর ওই দেখো গঙ্গায় নৌকা যায়, বইছে। ওই দেখো গঙ্গার নৌকা। মা আবার এখান থেকে আম পল্লব দিয়ে কি করবে? হ্যাঁ ও মা,
আম পল্লব দি কি করবে? মার না সত্যি কি করবে আম পল্লব? আম গাছ থেকে মা আম পল্লব নিয়েই ছাড়বে। গঙ্গার ধারে হয়ে আছে, পাঁচিলের ধারে আম গাছটা সব থেকে সুন্দর, কি সুন্দর গঙ্গার জলের সাথে মিশে আছে। পেয়েছো আম পল্লব? কিরকম পেলে? পছন্দ হলো না আম পল্লবটা অনেক বড় নাকি? যাকগে যেমনই হোক, আম পল্লব পেয়েছে তো আবার কি। এত সুন্দর লাগছে গাছটা, একদম নদীর জলের সাথে, গঙ্গার জলের সাথে একদম মিশে আছে, দারুণ। আর সবাই কি সুন্দর আনন্দ করে চান করছে, বাচ্চাগুলো আনন্দ করে দারুণ চান করছে, দারুণ লাগছে। গঙ্গার ধারে এরকম দাঁড়ালে সময়টা কেটে যায়। আর ওখানে বাবা আর ঋদ্ধি ছাওয়া দেখে দুজনে বসেছে। বাবা আর ঋদ্ধি পাশাপাশি বসে গঙ্গার দৃশ্য দেখছে। ওদিক দিয়ে আরেকটা আসছে নৌকা। দারুণ সুন্দর দৃশ্য। গঙ্গার ধারে দাঁড়াতে আমার দারুণ লাগে। আবার আরেকটা নিচ্ছে আম পল্লব, তা পছন্দ হলো না। সব বড় বড়। কচি কচি আম পল্লব দেখে মার ঠিক থাকতে পারছে না। আজকে কি বার? সবে তো আজকে সোমবার। পেয়েছো? যাক পেয়েছে। খুব সুন্দর লাগছে, সবাই খুব আনন্দ করে চান করছে। এখন বসে বসে এইসব দেখি। এইখানে সময়টা যে কোথা দিয়ে কেটে যায় গঙ্গাতে আসলে তা বলার অপেক্ষা রাখে না। এত সুন্দর হাওয়া। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।